কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে এক মাস তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি। এই রোজা থাকতে যে তোমার মনে হতে পারে একটা মানুষ কেমনে এক মাস রোজা না খেয়ে থাকতে পারে, এটা তো সম্ভব কিভাবে হইতে পারে? কিভাবে? এখন তো এক বেলা না খেয়ে থাকলে মুখ শুকায় যায়, গলা শুকায় কাঠ হয়ে যায়। একটা মানুষ কেমনে রে চৈত্র মাসের খরার মধ্যে এক মাস না খেয়ে থাকতে পারে? আল্লাহ এবার আমাকে সাহস দিচ্ছেন, দুনিয়ার এই যে মাগুরা গ্রামের যুবকদেরকে সাহস যোগাচ্ছেন, মুরব্বীদেরকে সাহস যোগায় বলতেছে, ও যুবকেরা শোনো, তুমি রোজা থাকতে পারলে কষ্ট হবে ঠিক, কিন্তু শুধু তোমার একার কষ্ট হয় নাই, তোমার বাবাও রোজা থেকেছিল, তারও কষ্ট হয়েছে, সে রোজা ছেড়ে দেয় নাই। তোমার দাদা রোজা থেকেছিল, তার কষ্ট হয়েছে, সে রোজা থাকে নাই, সে কখনো রোজা ছেড়ে দেয় নাই। সুতরাং তুমিও যদি রোজা থাকতে পারো, আল্লাহর নবী বললেন শোনো, রমজান মাস পাওয়ার পরে কোনো বান্দা বান্দি যদি এক মাস রোজা থাকতে পারে, তার জীবনের পিছনের সব গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার একার উপরে ফরজ করছি এইটা ভাইবা তুমি ভয় পেও না, তোমার বাপের উপরেও ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বিতীয় উপকার হলো আমি রব্বুল আলামিন রোজা যারা থাকবে, রোজা থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাকওয়া দিয়ে দেব, গুনাহ ছেড়ে দেওয়ার মতো যোগ্যতা দিয়ে দেব। মানুষ যে গোপনে অন্ধকারেও গুনাহ করতে পারে না, এই যোগ্যতা আমি তার মধ্যে ঢেলে দেব। বলেন হুজুর এতদিন তো রোজা আছি, এইটা তো কোনোদিন শিখি নাই, কেমনে হয় এই গুণ? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান ছেড়ে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রসুলের প্রতি মহাব্বত আর ভালোবাসা আমাদের সবার অন্তরের মধ্যে আছে না নাই, কম না বেশি? যদি থাকে আকাশ বাতাস মুখরিত করে এই মাগুরা গ্রাম থেকে তাওহীদি জনতার সমস্ত শক্তিকে একত্রিত করে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমান ইমাম قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله حسنت جميع خصاله মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আসে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ।
মাঝে মাঝে মনে হয় আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু যত ভাবে সকলেই পর হবে, ফোরাবে আমার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ, শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে একটু দ্রুত গতিতে তোমরা এগিয়ে চলো, একটু দ্রুত গতিতে তোমরা সামনের দিকে চলো, আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে যাও। আমরা বললাম রব্বুল আলামিন কার দিকে আমরা দৌড়াবো, কিসের দিকে আমরা এগিয়ে যাব? আল্লাহ বললেন ক্ষমার দিকে এগিয়ে যাও। আমরা বললাম রব্বুল আলামিন ক্ষমাটা কেমন কেমন বিশালতা তার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার বিশালতা হলো আসমান আর জমিনের চাইতে বড়, ওই জান্নাত আর ক্ষমার দিকে তোমরা এগিয়ে যাও। আমরা এগিয়ে যেতে চাই, সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত মনে রাখার চেষ্টা করবেন। এবার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সেই ক্ষমা পাওয়ার জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য, যেই জান্নাতের পরিধি আসমান আর জমিনের চাইতে অনেক বেশি বড়, ওই জান্নাত পাওয়ার জন্য তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় 3টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? সবাই বলে না, পিছনের ভাইরা বলেন 3টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রথম নম্বরের গুণ তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যেটা অর্জন করা লাগবে, ওই গুণের নাম হলো তোমাদেরকে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় তোমাদেরকে ব্যয় করা লাগবে। ব্যয় করতে হবে কার রাস্তায়? অনেকে চিন্তা করতেছে হুজুর আবার কালেকশন শুরু না করে দেয়, এই চিন্তায় আছেন নাকি কেউ ভাই? ব্যয় মানে হলো এই যে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
এখানে বসে কোরআন শোনার জন্য চুপ করে বসে গেছেন, এটাও আপনাদের সময় থেকে আপনারা কোরআনের জন্য ব্যয় করছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সুস্থ থাকা অবস্থায় শুকরিয়া আদায় করে কার? অসুস্থ থাকা অবস্থায়ও শুকরিয়া আদায় করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সচ্ছল অবস্থায় তুমি শুকরিয়া আদায় করবা, মানে সচ্ছল আছো, নামাজ দাঁড়িয়ে পড়ো। অসুস্থ হয়ে গেছো, এখন তুমি বসে পড়ো, তবুও পড়ো, একেবারে বাদ দিয়ে দিও না। সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করুন। কোরআন শুনতে গেলে আদব লাগবে দুইটা। কয়টা? কথা বলেন। দুইটা আদব লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোরআন কারীমের তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয়, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, তোমাদের দায়িত্ব হলো চুপ থাকবে। দুই নম্বরের দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শুনবে। চুপ যদি থাকতে পারো, মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনতে পারো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। কয়টা গুণ? চুপ থাকতে হবে, আর কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। অর্থাৎ আপনি এখানে আছেন, মন যেন ধানের ভুঁইয়ের মধ্যে না যায়, মন যেন বাজারের দোকানের মধ্যে না চলে যায়। আমি যেখানে আছি, মন, ব্রেন, মেধা সব দিয়ে শুনতে হবে কোরআনুল কারীম। আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বলছিলাম, গুণ অর্জন করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য। কয়টা? প্রথম নম্বরের গুণ, অসচ্ছল অবস্থায় ব্যয় করতে হবে। সেটা হতে পারে অর্থ। আপনার কাছে আছে 1000 টাকা, আপনি 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আছে 10 টাকা, আপনার কাছে দিনের কোনো কাজের জন্য কোনো সাইল, কোনো ভিক্ষুক চাইলো, আপনি তাকে 2 টাকা দেন, তবুও দেন, একেবারে তাকে খালি হাতে ফেরত দিন না। আল্লাহ বলেন, তোমাদের অসচ্ছল এবং সচ্ছল অবস্থায় জান্নাত পাওয়ার জন্য ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো সাঈদ বিন আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ বিন আমির হিমসের গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সাঈদ বিন আমির আল-জুমাহি তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কিভাবে তারা অসচ্ছল অবস্থায় আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর রাস্তাকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মায়াকে ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। কেমনে দিয়েছে এটা বোঝার চেষ্টা করতে হবে। সাঈদ বিন আমির আল-জুমাহি তিনি বলতেছেন, ও দুনিয়ার মুসলমান শোনো, তখনও আমি ইসলাম গ্রহণ করি নাই, তখনও আমি কালেমা পড়ে মুসলমান হই নাই। খুবাইব ইবনে আদিকে তানঈম নামক প্রান্তরে ধরে আনা হলো। একমাত্র কেবলমাত্র তার দোষ হলো আল্লাহর নবীর সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খুবাইব ইবনে আদিকে ধরে আনা হয়েছে। চারিপাশ থেকে সব কাফেরেরা হাতে তালি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, চারিপাশ থেকে বলতেছে তাকে হত্যা করে ফেলো, মেরে ফেলো। সাঈদ বলতেছে, দুনিয়ার মুসলমান, আমিও ওই দলের মধ্যে আছি যেই দলের মানুষগুলো চারিপাশ থেকে দেখতেছে, পাথর মারা অবস্থা দেখতেছে, আমিও দাঁড়িয়ে আছি। কিন্তু একজন মানুষের সামনে মৃত্যুদণ্ড অপেক্ষা করতেছে, তাকিয়ে দেখলাম ওই মানুষটার চোখে মুখের মধ্যে কোনো হতাশার ছাপ নাই, কোনো হতাশার ছাপ নাই। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, তাকিয়ে দেখলাম খুবাইব ইবনে আদি। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, খুবাইব, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে যদি তুমি ছেড়ে দাও, যদি তুমি কালেমা ত্যাগ করতে পারো, যদি তুমি নবীকে ত্যাগ করতে পারো, তাইলে তোমাকে নিরাপদে ছেড়ে দেব।
খুবাইব ইবনে আদি চারিপাশে মৃত্যুর মধ্যে দাঁড়ায়া বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমাকে নিরাপদে ছেড়ে দেবে, আমি বাড়ি চলে যাব, আর আল্লাহর নবীর পায়ের নিচে একটা কাঁটা ফুটবে, এতটুকু কষ্ট আল্লাহর নবী পাবে, এতটুকু কষ্ট সহ্য করবে আল্লাহর নবী, জীবন থাকতে আমি সেটা সহ্য করতে পারি না। যেই এই কথা বলছে, সাইদ বলতেছে খুবাইবকে এবার চারিপাশ থেকে সবাই বলতেছে, ওকে হত্যা করো, ওকে মেরে ফেলো, শুলিতে চড়িয়ে দাও। ফাঁসির কাষ্টে ঝোলানোর আগে যেমন জিজ্ঞাসা করা হয়, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি, জিজ্ঞাসা করে না? তো খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করা হচ্ছে, খুবাইব তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে, বলো। খুবাইব বলতেছে, জীবনের ইচ্ছা তো একটাই, আমি একটু আমার রবের সাথে মোলাকাত করতে চাই, আমি একটু আমার রবকে সেজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে চাই। সাইদ বলে, তখনও তো আমি মুসলমান হই নাই, চিন্তা করতেছি একজন মানুষের মৃত্যু সামনে, কিছুক্ষণ পরে যে মানুষটা মৃত্যু বরণ করবে, এই মানুষটা এত নির্ভেজাল ভাবে নিশ্চিন্ত ভাবে কেমনে দাঁড়ায় থাকতে পারে। আমি চিন্তা করলাম, দেখি শেষ পর্যন্ত কি হয়। দেখলাম খুবাইব ইবনে আদি সুন্দর করে দাঁড়ায় গেল, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল, একটা একটা করে কেরাত পড়ে চুপ করে দাঁড়ায় আছে, এমন ভাবে দাঁড়ায় আছে মনে হয় কোনো গাছ দাঁড়ায় আছে, কোনো নড়াচড়া নাই, চুপচাপ দাঁড়ায় আছে। মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ শেষ করে কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, ও দুনিয়ার কাফেরেরা শোনো, এতক্ষণ পর্যন্ত আমি আমার রবের সাথে কথা বলছিলাম, এতটা মজা আমার লেগেছে, যদি তোমরা এই কথা বলতে মৃত্যুর ভয়ে আমি আমার নামাজটাকে লম্বা আর দীর্ঘায়িত করছি, এই দোষ যদি তোমরা আমার উপরে না লেপন করতে, তাহলে আমি আরো দীর্ঘক্ষণ সময় নিয়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলতাম। খুবাইব ইবনে আদিকে এবার শুলিতে চড়ানো হলো, চারিপাশ থেকে পাথরগুলো মারা হচ্ছে, এক এক করে খুবাইবের দিকে যখন পাথরগুলো নিক্ষেপ করা হচ্ছে, খুবাইব ইবনে আদি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবে, সাইদ বিন আমির বলে, দুনিয়ার মানুষ, আমি তখন লক্ষ্য করে দেখলাম খুবাইব ইবনে আদি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে মানুষগুলো আমাকে হত্যা করার জন্য এসেছে, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আমি তোমার উপরে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ওগো আল্লাহ, তুমি এদের গণনা করে রাখো, এদের সবাইকে তুমি চিনে রাখো, কাউকে তুমি ছাড়বে না, সবাইকে তুমি বিচারের আওতায় আনবে। খুবাইব ইবনে আদি দুনিয়ার বুক থেকে কালেমা পড়ে বিদায় নিয়ে নিলেন। এদিকে সাঈদ বিন আমির আল জুমাহি বলে, খুবাইব তো বিদায় নিয়ে নিল, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, একজন মানুষের প্রতি ঈমান এনেছে, মুহাম্মাদের নাম শুনেছি, একজন মানুষ তার উপরে ঈমান এনে পড়ে মানুষ জীবন দিয়ে দেয় হাসি মুখে, সাধারণ কোনো মানুষ হতে পারে না, আমি দেখতে চাই মানুষটাকে। সাঈদ বিন আমির আল জুমাহি বলেন, তালাশ করতে থাকলাম, আমি এই যে খুবাইবের ঈমান দেখার পরে নিজেও কালেমা পড়ে ওই ময়দানে মুসলমান হয়ে গেলাম, আমিও মুসলমান হয়ে গেছি। কিন্তু ঘটনা এখান থেকে শুরু। আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা চলে আসলো, খেলাফতের জামানা চলে আসলো, আবু বকর সিদ্দিক দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যাকে বলা হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রপতি নিযুক্ত করা হলো, মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করা হলো। সবাই মিলে পরামর্শ করলো, এই যে সাঈদ বিন আমির আল জুমাহি, ওমরে ফারুক যখন দাঁড়িয়েছে, ওমরে ফারুককে দাঁড়িয়ে প্রথম ভাষণ দিয়া সাঈদ বিন আমির বলে, ওমর শোনো, তুমি দেশ পরিচালনা করতে যে কোরআনকে সামনে আনবে, কোরআন যাকে সম্মান করতে বলে তাকে তুমি সম্মান করবে, কোরআন যাকে ঘৃণা করতে বলেছে তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বললেন, ভাই সাঈদ,
তুমি তো আমাকে দায়িত্বের মধ্যে ফেলে দিলে, আমিও তো তোমাকে ছেড়ে দিতে পারি না, তোমাকেও দায়িত্ব গ্রহণ করা লাগবে। সাঈদ বিন আমের বলে, আমিরুল মুমিনিন, আমাকে এমন কঠিন বিপদের মধ্যে ফেলাবেন না। দায়িত্ব বড় কঠিন জিনিস, মানুষের দায়িত্ব বড় কঠিন জিনিস, এত বড় পরীক্ষার মধ্যে আপনি আমাকে ফেলাবেন না। সাঈদ বিন আমের আল জুমাহি ওমর ইবনুল খাত্তাব রেগে গিয়ে বলছেন, সাঈদ রে, সবাই মিলে আমার কাঁধের উপরে দায়িত্ব উঠায় দিলা। সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলতেছে, সাঈদ রে, সবাই মিলে আমার কাঁধের উপরে দায়িত্ব চড়ায় দিলা, আমিও তো তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছ, তোমাকেও দায়িত্ব পালন করা লাগবে। হিমসের গভর্নর আমি তোমাকে বানিয়ে দিলাম, এক জায়গার গভর্নর বানিয়ে দিলেন। সাঈদ বিন আমের আল জুমাহিকে হিমসের গভর্নর বানিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন পার হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস থেকে একদল প্রতিনিধি আসলো ওমরের সাথে দেখা করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিয়ে বললেন, এই কথাবার্তা শেষ হলো, ডাক দিয়ে বললেন, তোমাদের এলাকার 100 মানুষের গরিবদের একটা লিস্ট আমার কাছে দাও। আচ্ছা, আপনাদের এলাকার মেম্বাররা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এর একটা লিস্ট করে না? এদের একটা অনুদান দেয় না? ওমর ফারুক বললেন যে তোমাদের ওই হিমস অঞ্চলের একটা লিস্ট আমার কাছে দাও, যে লিস্ট দেখে আমি 100 জনকে একটা মুদ্রা উপহার দিতে চাই। সাঈদ বিন আমের আল জুমাহির নাম, হিমস থেকে আসা বণিকের দল সর্বপ্রথম 100 জনের নাম দিয়েছে। প্রথম জন সবচেয়ে গরিব হলো আমাদের এলাকার সবচেয়ে বড় ক্ষমতাধর সাঈদ বিন আমের আল জুমাহি। ওমর ইবনুল খাত্তাব লিস্ট পড়তেছে, প্রথম নাম দেখা গেল সাঈদ বিন আমের। জিজ্ঞাসা করে, এই সাঈদ কি তোমাদের গভর্নর? বলা হলো, আমিরুল মুমিনিন, জি। আমাদের 100 জন এলাকার গরিবের সবচেয়ে বেশি গরিব হলো আমাদের এলাকার সবচেয়ে বড় ক্ষমতাধর সাঈদ বিন আমের আল জুমাহি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব দেরি করলেন না, 1000 স্বর্ণ মুদ্রা দিয়া একটা থলে দিলেন, একজন অশ্বারোহীকে পাঠিয়ে দিলেন, একজন বার্তাবাহককে পাঠিয়ে দিলেন। চলে গেলেন সাঈদ বিন আমেরের কাছে। ওমর বলে দিলেন, শোনো, সাঈদ এই মালটা পাওয়ার পরে কি আচরণ করে সেটা আমাকে জানাবা। চলে গেলেন, দরজায় কড়া নাড়লেন। ওমর ইবনুল খাত্তাবের এই দূত দরজা যখন নাড়া দিয়েছে, দরজার ওপার থেকে সালাম বিনিময় শেষ করে সাঈদ দরজা খুলেছে। সাঈদ যখন দরজা খুলেছে, দূত নিজের হাত থেকে সাঈদের কাছে 1000 স্বর্ণ মুদ্রা তুলে দিয়ে বলে, ইলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার দারিদ্রতা বিমোচনের জন্য 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছে, এটা আপনি গ্রহণ করে নেন। ওমর ইবনুল খাত্তাবের উপহার পাওয়ার পরে সাঈদ বিন আমের জোরে বলে উঠেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলা দরকার ছিল? সবাই বলে না, কি বলা দরকার ছিল? আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। উনি কি বলছে? ইন্না লিল্লাহ। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার এত জোরে ইন্না লিল্লাহ বললেন, আকুতিলা ওমর, ওমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? সাঈদ বিন আমের আল জুমাহি বলছে, স্ত্রী, তার থেকে বড় বিপদ আমার কাঁধের উপরে এসে পড়েছে। স্ত্রী বলছে, মুসলিম জাহানের খলিফা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার থেকে আরো বড় বিপদ কি হতে পারে? তাহলে কি কোন মুসলমানের একদল সৈন্য জিহাদের ময়দানে সবাই সদল বলে কি নিহত হয়েছে? সাঈদ বলতেছে, স্ত্রী, তার থেকেও বড় বিপদ আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফিতনা। কথা দাও, তুমি আমাকে এই ফিতনার ব্যাপারে সহযোগিতা করবা। স্ত্রী বলছে, স্বামী আমার, সেই
বিবাহের পর থেকে আপনার সাথে আছি, কথা দিলাম ফিতনাকে আপনি দূরে সরিয়ে দেন, এর জন্য যত সহযোগিতা করা লাগে আমি আপনার সহযোগিতা করতে রাজি। সুবহানাল্লাহ। সাঈদ বিন আমির বলতেছে, আমি কি আল্লাহর সাথে আমার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য দুনিয়া আমার সামনে এসে দাঁড়িয়েছে, এই 1000 স্বর্ণ মুদ্রা আমার সামনে এসেছে। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের যদি জিন্দেগির ক্ষতির মধ্যে পড়তে হয় তাহলে দুনিয়ার মহাব্বত তার ভিতরে ঢুকে যায়। যেই মানুষের কলিজার মধ্যে দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা ঢুকে যায় ওই মানুষ আর হালাল হারাম বাঁচে না, সুদ ঘুষ বাঁচে না, গোড়ানে খাইতে থাকে। স্ত্রীকে বললেন সহযোগিতা করবা, বললা লিস্ট করো, যারা এলাকার গরিব আছে তাদের সবার মধ্যে বন্টন করে দাও, আমার এই টাকার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিলেন। এদিকে ওমরের পাঠানো দুধ ওমরের কাছে যেয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার এই যে খলিফা সাঈদ বিন আমির আপনার টাকা পাওয়ার পরে সব টাকা মানুষের মধ্যে বিলাতন করে দিয়েছে, একটি টাকাও নিজের জন্য রাখে নাই। ওমর ইবনুল খাত্তাব অঝর ঝরে কাঁদলেন, যে মানুষটা 100 জনের মধ্যে সবচেয়ে গরিব, এই মানুষটা তার জীবনের প্রয়োজনের চাইতে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে টাকাগুলো দান করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হিমসে যাব। চলে গেলেন হিমসি। আপনারা যেমন সব জড়ো হয়ে গেছেন, এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে কর্মীরা যেমন সব জড়ো হয়ে যায়, ওমর ইবনুল খাত্তাব যাওয়ার কারণে সব হিমসবাসী একত্রিত হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব সবাইকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের যে নেতা, তোমাদের যিনি এলাকার দায়িত্ব দিয়ে যাকে পাঠানো হয়েছে এই সাঈদ বিন আমিরের ব্যাপারে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো। একজন হাত উঁচু করে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার পাঠানো এই যে খলিফা সাঈদ বিন আমির, এর বিপক্ষে আমার একটা অভিযোগ হলো, আপনার এই খলিফা প্রত্যেক দিন সকালে বেলা নামাজে সবার আগে আসে, আবার সবার আগে আগে চলে যায়, দ্রুত আসে, তাড়াতাড়ি করে চলে যায়, কাজের জন্য বাসা থেকে বের হয় দেরি করে, সভা কক্ষে প্রতিদিন দেরি করে বের হয়। কেন বের হয় এটা তো আমরা বুঝতে পারি না। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, সাঈদ তুমি কারণ দর্শাও। চোখ থেকে পানি বের হয়ে গেছে সাঈদের। বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে যে প্রশ্ন তারা করেছে এটা মানুষের কাছে বলার মতো উত্তর আমার কাছে নাই, তবে একটা কারণ আমি বলতে পারি। প্রশ্ন যখন আমার বিপক্ষে হয়েছে, একটা কারণ হলো আমি দেশের সবচেয়ে এলাকার ক্ষমতাধর হতে পারি, কিন্তু আমার স্ত্রী বাড়িতে অসুস্থ। এই অসুস্থ স্ত্রীকে রেখে সকালবেলা কার্যক্রম করতে যেতে আমার দেরি হয়ে যায়, কারণে আমি নিজ হাতে খাবার বানাই, নিজ হাতে খাবার বানায়া স্ত্রীকে খাওয়ায়া অসুস্থ সেবা করে পরিষদে যেতে দেরি হয়ে যায়, আমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন বলতেছে, বুঝলাম বাড়ি কাজের লোক নাই, সেটা তো বুঝলাম, কিন্তু আরেকটা অভিযোগ হলো এই সাঈদ বিন আমির তিনি আমাদের দিনের বেলা সব কথা শোনেন, কিন্তু রাত্রে বেলা ওনার দরজায় যে ডাকতে ডাকতে যদি আমরা মারাও যায়, আমাদের ডাকের উত্তর তিনি দেন না। ওমর ইবনুল খাত্তাবের চোখ লাল হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, সাঈদ, তোমাকে জনগণের খাদেম করে পাঠানো হয়েছে, তুমি দিনের বেলায় তাদের অভিযোগ নাও, তাদের কথা শোনো, কিন্তু রাত্রে বেলা কেন তাদের কথার জবাব দাও না, উত্তর দাও? কি জবাব দেব? এজন্য আমি আমার জীবনকে 2 ভাগ করে নিয়েছি। এক ভাগ দিনের বেলা আমি আমার কর্মটাকে মানুষের জন্য দিয়ে দিয়েছি, রাত্রটাকে আমি আমার আল্লাহর জন্য রেখে দিয়েছি। রাত্র যখন শুরু হয়ে যায়, মুসাল্লা বিছায়া আমিও নামাজে দাঁড়ায়া যায়, কে ডাকলো আর কে কি বললো এটা আমার দেখার সময় নাই। রাত্রে বেলা শুধু কথা বলি আমি আর আমার আল্লাহ, আমাদের 2 জনের মাঝে কারোর কোনো ডাকের উত্তর দেওয়ার সময় আমার নাই। আমার ইবনুল খাত্তাব বলতেছে, আর কারোর কোনো অভিযোগ আছে কিনা বলো? একজন বলতেছি,
আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলতেছি আপনার এই খলিফা মাসে একদিন সভা কার্যে আসে না, কি হয় জানি না, একদিন উনি কামাই দেয়। বলে সাঈদ একদিন তুমি কামাই দাও কেন বলো? সাঈদ বিন আমির বলতেছে আমিরুল মুমিনিন, আমার পরার মতো এক জোড়া কাপড় ছাড়া ঘরে কোনো কাপড় নাই, আলাদা ভাবে কোনো কাপড়ের ব্যবস্থা আমার ঘরে নাই। মাসে একটা দিন এই কাপড় ধুয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। যেদিন আমি আমার কাপড়টাকে পরিষ্কার করে দিই, স্ত্রী আর আমি একটা কাপড় দ্বারা কোন রকম একটু আর্দ্রতা ঢেকে ঘরের মধ্যে অবস্থান করি। সারাদিন লেগে যায় কাপড়টা শুকাতে। কাপড় না থাকার কারণে আমি সংসদে যাইতে পারি না কার্য পরিচালনা করতে। একদিন ওমর এবার জিজ্ঞেস করছে, এই আর কারোর কি কোনো অভিযোগ আছে? আর কারোর কোনো কথা আছে কি? এবার সর্বশেষ একজন বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সর্বশেষ একটা কথা হলো, আপনার এই যে খলিফা মাঝে 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 মির্গি ব্যারামের রোগী যেমন অজ্ঞান হয়ে যায়, হঠাৎ কথা বলতে বলতে এ তেমন অজ্ঞান হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব বললেন, সাঈদ তুমি কি অসুস্থ নাকি? যদি অসুস্থ হও তাইলে বলো, তোমার চিকিৎসা করায়, কিন্তু দেখি তো তোমার এই অবস্থা হচ্ছে কেন? সাঈদ বিন আমির বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো অসুস্থতা নাই, কিন্তু ওই যে খুবাইব ইবনে আদিকে তানঈম নামক প্রান্তরে তারা শহীদ করেছিল, আমি সেদিন দাঁড়িয়েছিলাম, খুবাইবকে কোনো সহযোগিতা করতে পারি নাই। আমি যখন একা থাকি, একত্রিত থাকি, তখন আমার খুবাইব ইবনে আদির ওই আওয়াজটা কানের মধ্যে ভাসে। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব এই চিন্তা করে আমার ব্রেন কাজ করে না, আমি মির্গি রোগীর মতো অসুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওমর ফিরে গেলেন, এবার আবার 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন। স্ত্রী চিন্তা করলেন, এবার হয়তো আমাদের অভাব বুঝে যাবে। সাঈদ বিন আমির স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী শোনো, এত খুশি হইও না, আজকের দিনে যেই টাকাটা এসেছে, চলো আমরা একজন ব্যবসায়ীর সাথে এই টাকাটা দিয়ে ব্যবসা করি, তার কাছে আমরা আজকে জমা দেব, কিয়ামতের ময়দানে বেশি নেব। স্ত্রী বলে, অবশ্যই ব্যবসা করতে চাই। তিনি কে? সাঈদ বিন আমির বলে, সব টাকা অসচ্ছলতা থাকা অবস্থায়ও আমি আমার আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, বান্দারে তোমরাও যদি জান্নাত পেতে চাও, 3টা গুণ তোমাদেরকে অর্জন করা লাগবে। প্রথম নাম্বারের গুণ তোমাদের অর্জন করতে হবে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। তোমার কাছে বেশি আছে তুমি বেশি দাও, কম আছে তুমি কম দাও, একেবারে খালি হাতে কাউকে ফেরত দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। প্রথম নাম্বারের গুণ বললেন সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করা। 2 নাম্বারের গুণ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য, রাগ উঠলে তোমাদেরকে কন্ট্রোল করতে হবে। আজকে আমরা অনেকেই রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। অনেকে ফতোয়া নিতে আসে, হুজুর রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দিছি। বলি কি বলছেন? বলে রাগের মাথায় বলতে বলতে বলছি 1 তালাক 2 তালাক তোর 14 গোষ্ঠী তালাক। তা আমি বললাম, তাহলে মাসআলা কি জানতে চান? বলে হুজুর রাগের মাথায় বলছি তো, কোনো ফিরাই নেওয়ার কি সিস্টেম আছে? আচ্ছা আপনারা বলেন তো, আজ পর্যন্ত কোন স্বামী স্ত্রীকে ভালোবেসে বলেছে আই লাভ ইউ প্রিয়তমা, তোমাকে তালাক দিলাম? আই লাভ ইউ কেউ বলে রাগের মাথায়? তো মানুষ তো তালাক রাগের মাথায়। তো আপনি এই রাগ করবেন কেন? আল্লাহ বললেন জান্নাতি মানুষের সিফাত হবে, তারা রেগে গেলে সেটাকে কন্ট্রোল করবে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটা ফলশ্রুত হয় না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক বাচ্চা প্রবল রাগ, রাগ কোনোভাবে কমে না। আমাদের এমন সন্তান আছে না, অনেক যুবক আছে না, রাগ আসলে এইটা ভাঙে ওইটা ভাঙে। তো ওই ছোট বাচ্চাটার রাগ উঠছে তুমুলে, এইটা ভাঙে ওইটা ভাঙে। বাপ বলতেছে শোনো, তোমাকে একটা টেস্ট দিব 1 সপ্তাহ, যদি করতে পারো তাহলে তোমার রাগ কমে যাবে। সন্তান বলে কি?
বলে এই যে সুন্দর প্লাস্টার করা টাইলস বসানো একটা দেয়াল, যখনই রাগ উঠবে একটা করে পেরেক নিবা আর হাতুর নিয়া এক একবার রাগের জন্য একটা করে পেরেক পুঁতে নিবা। এক সপ্তাহ ধরে রাগ ওঠে, সন্তান একটা একটা করে পেরেক মারে, একটা একটা করে পেরেক মারে। এক সপ্তাহ পরে বাপকে এসে বলছে, আব্বা পেরেক তো মারলাম, রাগ তো কমে না। বাপ এবার হাত ধরে ডেকে নিয়ে যে বলে, পেরেক মারছো? বলে হ্যাঁ মারছি। বলে এবার যখন রাগ উঠবে এক সপ্তাহ ধরে একটা একটা করে উঠাবা। এখন পেরেক মারা যতটা সহজ, উঠানো কি অতটা সহজ বলেন? দেয়ালের মধ্যে চলে গেলে এক সপ্তাহ ধরে খুব কষ্ট করে সবগুলা পেরেক উঠাইছে, বাপের কাছে চলে গেছে। বাপের কাছে যে বলে, আব্বা বললা পেরেক মারতে মারলাম, বললা পেরেক তুলতে তুললাম, রাগ তো কমে না। বাপ এবার সন্তানের কাঁধের উপরে হাত দিয়ে বলে, বাজান এই দেয়ালের দিকে তাকিয়ে দেখো, তোমার যখন রাগ উঠেছিল তুমি পেরেক গুলো গেঁথে দিয়েছিলে, তোমার যখন রাগ কমে গিয়েছিল পেরেক তুলে ফেলেছিলে। তুমি তো তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু যার উপরে তুমি রাগটা প্রয়োগ করেছিল তাকিয়ে দেখো তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। যারা আমরা রাগের মাথায় স্ত্রীকে তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বা এলাকায় নিয়েছি, খোঁজ নিয়ে দেখেন এখন রাত্রে দিনে বুকে কামড়ে বাচ্চাদের দিকে তাকায়া চোখ দিয়ে অঝর ঝরে পানি পড়ে, আহারে কি ভুল করলাম, জীবনে এর থেকে মরে যাওয়া ভালো ছিল। কথা কন ঠিক কিনা? এজন্য রাগ কন্ট্রোল করতে বলেছেন কে? মুসলমান রেগে গেলে রাগ কন্ট্রোল করবে, এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বরে জান্নাতি মানুষের গুণ হলো তাদের কাছে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, কোনো ব্যক্তি যদি তাদের কাছে কোনো অপরাধ করে ফেলে, তাদের ক্ষমতা আছে তাকে শাস্তি প্রদান করা, কিন্তু করবে না। স্ত্রী তরকারিতে একটু লবণ বেশি দিয়েছে, আপনি চাইলে তাকে এক চড় মেরে দিতে পারেন, বকা দিতে পারেন, কিন্তু জান্নাতি মানুষের সিফাত হলো তাকে কিছু বলবে না। আল্লাহ বলেন, ওয়াল আফিনা আনিন নাস। মানুষ যদি তার কাছে অপরাধ করে, জান্নাতি মানুষের সিফাত হলো ওই মানুষটাকে অপরাধের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকার পরেও তাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই মাফ করে দেওয়াটা বড় গুণ, এটা কেউ করতে পারে না। একটা কিল খাওয়ার পরে 2টা বসাই দেওয়া পাবলিক আমাদের সমাজে কম না বেশি? কিন্তু একটা কিল খাওয়ার পরে সহ্য করা পাবলিক কেউ নাই। আরো বলে মায়ের বেটা হইতো বুকি হাত দিয়ে দেখা, কথা কন এরকম বলে কিনা? তো এই অবস্থা আল্লাহ নবী আল্লাহ তাআলা কি বললেন, কোরআন কি বলে? যুবক শোনো, যে জান্নাতি হওয়ার জন্য শর্ত হলো ক্ষমা করে দিতে হবে। অপরাধ করতে পারে, অনেকেই কটু কথা বলতে পারে, কিন্তু জান্নাতি মানুষ যারা হবে তারা আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেবে। এক সাহাবীর ছোট্ট ঘটনা বলে সামনে বাড়াবো। এক সাহাবী আল্লাহর নবী বসে আছেন মসজিদের নববীতে, ফাঁকা জায়গা, এই যে এই পাশে তাকান, ওই মাঝখানের জায়গাটা ফাঁকা না? এরকম একটা ফাঁকা জায়গা দেখি আল্লাহর নবী বললেন, কিছুক্ষণ পর এই জায়গাতে একজন মানুষ এসে বসবে, ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন অবশ্যই এই ব্যক্তি জান্নাতি। সবাই লক্ষ্য করছেন, হয়তো বড় বড় কোনো সাহাবী হবে, ওমর হবে, আলী হবে, ওসমান, হায়দার হবে, কিন্তু লক্ষ্য করে দেখলেন না, আনসারী এক জীর্ণ শীর্ণ সাহাবী এসে কোন রকম জুতাটা হাতে করে নিয়ে ওই জায়গাতে বসে পড়েছে। প্রথম দিন গেল। দ্বিতীয় দিন আল্লাহর নবী একই ঘটনা ঘটালেন। সাহাবায়ে কেরাম কি ফাঁকা মজলিসের একটা জায়গা দেখিয়ে বললেন, কিছুক্ষণ পর আমার একজন সাহাবী এসে এখানে বসবে, যেই মানুষটা জান্নাতি। সবাই লক্ষ্য করলেন, একটু পরে হয়তো অন্য কোনো একজন ব্যক্তি আসবে, যেই মানুষটা জান্নাতি। আগের দিন একজন হয়েছে, আজকে অপরজন হতে পারে। ও দুনিয়ার যুবকেরা, ও মাগুরার যুবকেরা, ও আমার বাবারা, ও আমার মায়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান লাগিয়ে শোনেন। এই যে সবাই তাকায় আছে, সবাইকে অবাক করে দিয়া
আজকে ওই ফাঁকা জায়গাতে গত দিনে যেই সাহাবী এসেছিলেন ওই সাহাবীটা ফাঁকা জায়গাতে এসে আবারও বসে পড়েছে। সবাই তাকায় আছে। তৃতীয় দিন আবারও একই ঘটনা ঘটলো। একদিন, 2 দিন, 3 দিন পর পর আল্লাহর নবী বললেন আমার এই সাহাবী জান্নাতি। সবাই লক্ষ্য করে ঘিরে কি এমন আমল এই সাহাবীটা করে যার জন্য আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে এই সাহাবী জান্নাতি। দেখতে চায়, খোঁজ নিতে চায়। এক সাহাবী চলে গেলেন তার বাড়িতে, রাতের আধারে চুপি চুপি তার বাড়ি পৌঁছে গেলেন। যে বলে ভাই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, তোমার বাড়িতে কয়েকটা দিন থাকতে চাই। সাহাবীর কথার জবাবে বললেন আহলান ওয়া সাহলান, কোনো সমস্যা নাই, থাকেন। এই সাহাবীর উদ্দেশ্য হলো রাত জেগে থাকা, দেখতে চায় কি এমন আমল আমার এই ভাই করে যার কারণে আমার আল্লাহর নবী তাকে বলেছেন সরাসরি জান্নাতি। রাত্রে জেগে দেখতে যায়, জেগে আছে, পরা রাত জেগে আছে। দেখে করে কি, ওযু করে এসে এসা পড়ে চুপচাপ বিছানায় ঘুম। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার একই অবস্থা। রাত্রিবেলা হয়েছে, কোনো আলাদা কোনো আমল নাই, আবারও ঘুম। তৃতীয় দিন একই অবস্থা, এক্সট্রা আলাদা কোনো আমল নাই, ঘুম। আর সহ্য করতে না পেরে সাহাবী বলতেছে ভাইজান একটা কথা বলে কিছু মনে করেন না, আসলে আমার বাড়িতে কোনো অসুবিধা নাই। খুলে বললেন ঘটনা যে আল্লাহর নবী আপনার ব্যাপারে বলেছেন পর পর 3 দিন বলেছেন আপনি জান্নাতি। আচ্ছা ভাই আপনার জীবনে এমন কি আমল আছে যে আমলের কারণে আপনাকে আল্লাহর নবী 3 দিন পর পর জান্নাতি বললেন? এইটা দেখার জন্য আমি এখানে বসে আছি। সাহাবী বললেন ভাই আমার এক্সট্রা কোনো আমল নাই, আমি তো নিজেও জানি না কোন কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতের সুসংবাদের কথা জানিয়েছে। অনেকক্ষণ ভেবেচিন্তে একটা কথা উত্তর দিয়েছি। ওমাগুরার মুসলমান একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যান, দিলের কান লাগায়া শোনেন। সাহাবী বলতেছে ভাইজান একটা আমল আমার কাছে মনে হয় যে আমলটা আমি করি সারা দিন, যখন আমি মানুষের মধ্যে চলাফেরা করি, কেউ আমাকে গালি দেয়, কেউ আমাকে বকা দেয়, কেউ আবার আঘাত করে, কেউ ঠেলা দেয়, কেউ কটু কথা বলে, কেউ আমাকে প্রহার করতে চায়। দিন শেষে যখন রাত এসে যায়, বিছানায় ঘুমাতে যায়, বালিশে যখন মাথাটা লাগাবো, বালিশে মাথা লাগানোর পূর্বে আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলি রব্বুল আলামিন যারা আমাকে কষ্ট দিয়েছে, আয় আল্লাহ আমি আজকে মন থেকে সবাইকে মাফ করে দিলাম। ওগো রব্বুল আলামিন তুমিও সকলকে মাফ করে দাও। সাহাবী বলতেছে ভাই আর বলা লাগবে না, তুমি যে মানুষ হওয়ার পরে একজনকে মাফ করে দেওয়ার, এই যে কষ্ট পাওয়ার পরে অন্যকে মাফ করে দেওয়ার মতো যেই গুণ তুমি অর্জন করেছো, আমি বুঝতে পেরেছি তোমার এই গুণের কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর পর আমার নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বারের গুণ বলেছিলাম অসচ্ছল অবস্থায় দান করতে হবে কার রাস্তায়। 2 নাম্বারের গুণ রাগ কন্ট্রোল করতে হবে। ওয়াজ ভুলে গেলে চলবে নাকি আমি বাপ দাদার কিচ্ছা শুরু করব, কোরআন বাদ দিয়ে দিই? হ্যাঁ, তাহলে 2 নাম্বারের গুণ কি বললাম? রাগ কন্ট্রোল করতে হবে। 3 নাম্বারের গুণ বললাম আমরা যদি আমাদের সবাইকে ক্ষমা করে দেওয়ার মতো আমল করতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই 3টা আমল করেছে স্বয়ং আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
আলো তুমি ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব, চলবে? বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। খুব আমার জাস্ট সময় আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আলোচনার শুরুতে, এবার ওই আলোচনার মূল পয়েন্টটা আপনাদের কাছে বলেই শেষ করে দেব। সবাই জবান ছেড়ে দিয়ে এবার তেলাওয়াত করেন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ঈমানদারদের জন্য আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি। কে ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দাদের উপরে রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল। প্রশ্ন হলো, নামাজের বেলায় আল্লাহ বললেন না তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল? আল্লাহ তাআলা হজের ব্যাপারে বললেন না তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল? আল্লাহ তাআলা যাকাতের ক্ষেত্রে বললেন না তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল? নামাজের হুকুম যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, বাস শেষ। যাকাতের কথা যখন এসেছে, ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, বাস কথা শেষ। কোনো এর বিস্তারিত উদাহরণ টানার প্রয়োজন হয় নাই। কিন্তু রোজার ক্ষেত্রে আমার রব্বুল আলামিন কেন বললেন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল? এটা জানার দরকার আছে না নাই? কোনদিন শুনছেন? সারা জীবন তো শুনছেন যে তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ ছিল। এজন্যই তো তাফসীর মাহফিল দেওয়া লাগে। এটা কেমনে বললেন আল্লাহ তাআলা? এই কথাটা উদাহরণ কেন দিলেন? একটা ছোট্ট কথাই বুঝে নেন। ছোট্টবেলায় আমি যখন সাইকেল চালানো শিখি, খুব ছোটবেলায়, তখন তো এখনকার বাচ্চাদের মতো 4 চাকার সাইকেলের এত প্রভাব ছিল না। এখন তো পোলাপান হাসপাতালে বেরিয়ে সাইকেলের উপরে উঠে বাড়ি আসতে পারলে ভালো লাগে। তো এত সুন্দর সিস্টেম বের হয়ে গেছে, তখন তো এরকম ছিল না। তো সাইকেল চালাতে যে আমি পড়ে গেছি, পড়ে যে বুকের এইখান থেকে একটু ছুলে গেছে, চামড়া ছুলে গেছে। দুঃখে কষ্টে এতটা কষ্ট পেয়েছি আমি,
ভাবছি আর জীবনে কখনো সাইকেলের ধারে কাছেই যাব, কোনোদিন সাইকেল চালাবো না। কান্না করতেছি বসে। আশেপাশ থেকে দাদারা, আশেপাশ থেকে সব মানুষ জড়ো হয়েছে, বড় ভাই এসেছে, বাবা এসেছে, এসে বলে কি কাঁদো কেন? আমি বলে এই সাইকেল চালানো খুব কষ্টের কাজ, আমার দ্বারা হবে না, আমি জীবনে আর সাইকেল চালাবো না। বড় ভাই বলতেছে পাগল, কিছুদিন আগে আমি তো সাইকেল নিয়ে খালের মধ্যে পড়ে গেলাম, 4 হাত পা ধরে আমার টানিয়ে উপরে উঠালো, কিচ্ছু হয় নাই, এখন তো আমি দিব্যি সাইকেল চালাই। আব্বা বলে আমাদের সময় তো রাস্তা এত ভালো ছিল না, কত পড়ছি এরকম, পড়লে কিচ্ছু হয় না, ঝাঁপ মারছো, দাঁড়াও, কোনো সমস্যা নেই। দাদা বলতেছে নাজি, আমাদের সময় তো সাইকেল ঘাড়ে করে নিয়ে বাজারে যাওয়া লাগতো, এত বড় খারাপ অবস্থা ছিল, তার মধ্যে দিয়েও আমরা সাইকেল চালানো শিখেছি, চালাচ্ছি, কোনো সমস্যা নাই। এবার ওই ছোট্ট অবস্থায় আমার মনের মধ্যে এতটুকু বুঝ মনে হলো, আহারে সাইকেল চালাতে গেলে তো পড়ে সবাই যায়, কিন্তু বসে তো কেউ থাকে না। বড় ভাই পড়ে গেছে, উঠে দাঁড়িয়েছে, চালানো শিখেছে, চলছে। বাপ পড়ে গেছে, উঠে দাঁড়িয়েছে, ব্যথা সেরে আবার সাইকেল চালানো শিখেছে। দাদাও পড়ে গিয়েছিল, তারও ব্যথা লেগেছে, সেও তো চালানো শিখে গেছে। সুতরাং আমিও পড়ে যাব, মানুষ পড়ে ব্যথা লাগে, কিন্তু ভুলে গেলে চলবে না, আমাকে সাইকেল চালাতেই হবে। কেমন যেন এবার রব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে 1 মাস তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি। এই রোজা থাকতে যে তোমার মনে হতে পারে একটা মানুষ কেমনে 1 মাস রোজা না খেয়ে থাকতে পারে, এটা তো সম্ভব কিভাবে হইতে পারে? কিভাবে? এখন তো এক বেলা না খেয়ে থাকলে মুখ শুকায় যায়, গলা শুকায় কাঠ হয়ে যায়। একটা মানুষ কেমনে রে চৈত্র মাসের খরার মধ্যে 1 মাস না খেয়ে থাকতে পারে? আল্লাহ এবার আমাকে সাহস দিচ্ছেন, দুনিয়ার এই যে মাগুরা গ্রামের যুবকদেরকে সাহস যোগাচ্ছেন, মুরব্বীদেরকে সাহস যোগায় বলতেছে, ও যুবকেরা শোনো, তুমি রোজা থাকতে পারলে কষ্ট হবে ঠিক, কিন্তু শুধু তোমার একার কষ্ট হয় নাই, তোমার বাবাও রোজা থেকেছিল, তারও কষ্ট হয়েছে, সে রোজা ছেড়ে দেয় নাই। তোমার দাদা রোজা থেকেছিল, তার কষ্ট হয়েছে, সে রোজা থাকে নাই, সে কখনো রোজা ছেড়ে দেয় নাই। সুতরাং তুমিও যদি রোজা থাকতে পারো, আল্লাহর নবী বললেন শোনো, রমজান মাস পাওয়ার পরে কোনো বান্দা বান্দি যদি 1 মাস রোজা থাকতে পারে, তার জীবনের পিছনের সব গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার একার উপরে ফরজ করছি এইটা ভাইবা তুমি ভয় পেও না, তোমার বাপের উপরেও ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বিতীয় উপকার হলো আমি রব্বুল আলামিন রোজা যারা থাকবে, রোজা থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাকওয়া দিয়ে দেব, গুনাহ ছেড়ে দেওয়ার মতো যোগ্যতা দিয়ে দেব। মানুষ যে গোপনে অন্ধকারেও গুনাহ করতে পারে না, এই যোগ্যতা আমি তার মধ্যে ঢেলে দেব। বলেন হুজুর, এতদিন তো রোজা আছি, এইটা তো কোনোদিন শিখি নাই, কেমনে হয় এই গুণ? একটা মানুষ এখানে মাঠে কারা কারা কাজ করেন, হাত উঁচু করেন তো দেখতে চাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। সব তো দেখি আমার বাবার দলের লোক, আমার বাবু নিজের খেতেই কাজ করে খায়, আলহামদুলিল্লাহ বলে না? তো জিজ্ঞাসা করো, যদি আপনাদেরকে বলি চৈত্র মাসের দিনে রোজা থেকে কাজ করেন আপনারা, সারাটা দিন কাজ করতে যে গলা শুকিয়ে যায় না, গলা ফেটে যায় না? এতটা গলা ফেটে যায়, কফ। এখন চৈত্র মাসের দিনে বিকাল 4টার সময় আপনি বাড়ি এসেছেন, বাড়ির সামনে আপনার একটা পুষ্করণী আছে, পুকুর আছে, ঘের আছে, আপনি ডুব দিয়েছেন, আপনি আর পানি, ঠান্ডা পানি ছাড়া পুকুরের নিচে কি আপনাদের মাহফিলের প্রধান বক্তা ওখানে পাহারা দেয় নাকি? অন্তত আপনাদের ইমাম সাহেব তো পাহারা দেয়, কেউ নাই, দারোগা, পুলিশ, কেউ নাই। আপনি এবার ওযু করার জন্য গালের মধ্যে 1 ঢোক পানি নিয়েছেন, এদিকে ওইদিকে 2 ডলা দিলেন, এবার একটু কুলি করলেন। কুলি করার সময় গলাটা আপনাকে বলতেছে, ভাই এত নিষ্ঠুর কেমনে হইলেন? এইখানে তো কোনো দারোগা নাই,
এইখানে তো কোনো পুলিশ নাই, তুমি তো পানির নিচে ডুব দিয়ে আছো, কেউ দেখে না, তুমি একটু একটা দুইটা সুতা পানিটা একটু নিচের দিকে নামাও। আচ্ছা একজন বলেন তো, ইচ্ছা করে কেউ কখনো রোজা থেকে এই কষ্টের মুহূর্তে কি অন্ধকারে পানির নিচেও ঢোক দিয়ে পানি আপনারা খেয়েছেন? এবার আল্লাহ বলেন, বান্দারে এই যে অন্ধকারে পানির নিচে ডুব দেওয়ার পরেও তুমি রোজা থাকা অবস্থায় বুঝতে পেরেছো পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেখানে পাহারা দেয় না, কেউ সেখানে দেখে না, কোনো হুজুর, কোনো আলেম, কোনো পুলিশ, কোনো দারোগা সেখানে পাহারা দেয় না, সেখানে একমাত্র পাহারা দেয় আল্লাহর ভয়। কোন বান্দা যদি 1 মাস আল্লাহকে এই ভয় করে রোজা থাকতে পারে, আমি রব্বুল আলামিন তার মধ্যে এমন যোগ্যতা দিয়ে দেব, ওই মানুষটার ব্যাংকে টাকা রেখে গোপনে সুদ খাইতে পারে না, জমি বন্দুক রেখে লাভ খেতে পারে না, ওই মানুষটা গোপনে অন্যের জমির আল ঠেলতে পারে না। যেমন গোপনে অন্ধকারে পানি পান করতে গেলে সেভাবে আমার আল্লাহ দেখে, গোনা করতে গেলেও ওইটা তার ভাবনায় ঢুকিয়ে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে না, এই যোগ্যতা দেন কে? আল্লাহ। এবার শেষ করে দিচ্ছি, শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, শোনো, রমজান মাসের একটা স্পেশাল আমল হলো ইফতারি করানো। কি করানো? আপনাদের মসজিদে ইফতার হয়? আলহামদুলিল্লাহ বলে না, বলেন আলহামদুলিল্লাহ। ইফতার করানোর ব্যাপারে আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি কাউকে মেহমানদারি করায়, ইফতারি করায়, ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি সারা দিন রোজা থেকেছে, এই রোজা থেকে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি তাকে ইফতারি করানোর কারণে সম পরিমাণের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আপনারা এবার বলবেন, হুজুর ইফতারি তো দিতে মনে চায়, কিন্তু মাল জিনিসের যে দাম, বিরিয়ানি খাওয়ানোর মতো সমর্থন তো আমার নাই, এজন্য দিই না। এবার এর সমাধান আল্লাহর নবী দিচ্ছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃপ্তি সহকারে খাবার খাওয়ানোর মতো সমর্থন আমার নাই। আল্লাহর নবী বললেন, তোমার বাড়ি কি বকরি নাই? দুধ দেওয়ার মতো কোনো পশু নাই? বলে না, দুধও নাই। বলে খেজুর? সেটাও নাই। এবার আল্লাহর নবী বললেন, বাড়িতে কি পানিও নাই? আমাদের এখানে কি কেউ এমন আছেন যার বাড়ি পানিও নেই? সাহাবাদের মধ্যে নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, পানি তো আছে। এবার আল্লাহর নবী বললেন, তুমি যদি সওয়াবের আশায় কোন রোজাদারকে এক ঢোক তৃপ্তি সহকারে পানি খাওয়াতে পারো, আমি নবীজি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা দিনের ওই ব্যক্তি রোজা থেকে যে সওয়াব পেয়েছে ওই পরিমাণ সওয়াব আমি নবীজি বললাম তোমাকে আল্লাহ দান করে দেয়। এবার আপনি কল্পনা করুন, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজের মধ্যে কিরাত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? রুকু, সেজদা, রাকাত সব ভুল হওয়ার সম্ভাবনা কিছু না কিছু থেকেই যায়। কিন্তু আপনি যদি 1-150 রোজাদারের ইফতারি করার ব্যবস্থা করান, এর মধ্যে কেরাতের কোনো সমস্যা নাই, এর মধ্যে রাকাতের কোনো সমস্যা নাই, এর মধ্যে নিয়তের গড়মিলের কোনো ঝামেলা নাই। আপনি যদি হালাল রিজিক দ্বারা যতটুকু সম্ভব ইফতারি করাতে পারেন, আল্লাহর নবী বললেন, রোজাদার ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না। কিন্তু একে অপরের খাওয়ানোর এই গুণটা আজকে মুসলমানের মধ্যে নাই, উঠে গেছে। ছোট্ট ঘটনা বলে শেষ করব। দেখুন, আল্লাহ তাআলার খুশি করার জন্য খুব বেশি প্রয়োজন হয় না, শুধু একটা ভালো দিল প্রয়োজন হয়, ভালো একটা মনের প্রয়োজন হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরামের টিম আসতো আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য, মেহমানদারি করানোর জন্য। আল্লাহর নবী খোঁজ নিলেন একদিন, বললেন, একজন ব্যক্তি আজকে থেকে গেছে, আমার বাড়িতে খোঁজ নাও, খাবার আছে কিনা দেখো। সম্মানিত মায়েরা আমার, এই ওয়াজটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী নিজের স্ত্রীদের কাছে খোঁজ নিতে বললেন। খোঁজ নিয়ে দেখা গেল কোন স্ত্রীর ঘরে কোনো খাবার নাই। এবার আল্লাহর নবী বললেন, কে আছো তোমাদের মধ্যে?
আজকের দিনে এই মেহমানকে ইফতারি করাবা বা মেহমানকে তোমরা মেহমানদারি করাবা। আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার এই মেহমানকে আমি ইফতারি করাতে চাই, এই মেহমানকে আজকে আমি মেহমানদারি করাতে চাই, আপনি আজকে আমার জন্য তাকে দিয়ে দেন। আল্লাহর নবী দিয়ে দিলেন, বাড়িতে চলে আসলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, স্ত্রীকে যখন বলছে স্ত্রী সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর নবীর সাহাবী তাকে আমরা মেহমান হিসেবে পেয়েছি, তাকে যদি খুশি করতে পারি আমার নবীজিও খুশি হয়ে যাবেন, সুতরাং বাড়িতে যা আছে খাবার সামনে দিয়ে দাও। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আল্লাহর নবীর মেহমানকে আপনি আমাদের বাড়ি এনেছেন, একবার আমার কাছে অন্তত শোনার প্রয়োজন বোধ করা দরকার ছিল। বাড়িতে কোনো খাবার নাই, ছোট ছোট দুইটা বালক, ছোট ছোট দুইটা বাচ্চার খাবার ছাড়া আমাদের ঘরে স্বামী আর কোনো খাবার নাই, সেটা রান্না করতেছি। স্বামী বলে, স্ত্রী আমার, তুমি এক কাজ করো, রান্নার অজুহাতে সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, এখন খাবার যা আছে সবগুলো সামনে নিয়ে চলে আসো। কিন্তু তাতেও তো সমাধান হয় না। যখন খাবারগুলো সামনে চলে আসবে, মেহমান মেজবানকে ছাড়া খেতে বসবে না। এক দস্তরখানায় আমি আর মেহমান খেতে বসবো, সে যখন আমাকে ছাড়া খাবে না, দুইটা প্লেট তুমি সামনে দিবা, একটা ল্যাম্পের বাতি তুমি সামনে দিয়ে দিবা, ল্যাম্প দিয়ে দিবা, যেই ল্যাম্পের মধ্যে আগুন জ্বলতে থাকবে, সব খাবার সামনে চলে আসবে। একটা কৌশল অবলম্বন করা লাগবে। কৌশলটা হলো এমন, মেহমান আর আমি যখন খাবার শুরু করব, তুমি ভিতর থেকে বাতাস দেওয়ার ফলে পর্দার আড়াল থেকে একটু জোরে বাতাস দিয়ে দিবা। তোমার বাতাসের ফলে আগুনটা নিভে যাবে, বাতি বন্ধ হয়ে যাবে, মেহমান খাবার খেতে থাকবে, আর আমি মেহমানের সাথে তাল দেওয়ার জন্য আমার মুখটাকে নাড়িয়ে যাব। খাবার খেতে গেলে কিছু শব্দ হয় কি হয় না? এরকম শব্দ হয় কিনা? তো আমি এই অভিনয়টা করব, মেহমান বুঝবে আমার সাথে মেজবানটা সুন্দর মতো খায়, কিন্তু একজন যেহেতু ভালোভাবে খাইতে পারে সে খেয়ে ঘুমিয়ে যাবে। স্ত্রীও তেমন একই কাজ করলেন, অভিনয় করলেন, যেই কথা সেই কাজ। খাবার সামনে আনা হলো, ভিতর থেকে বাতাস দিয়ে বন্ধ করে দেওয়া হলো লাইট, মেহমান খেয়ে আরামে ঘুমিয়ে গেল। পরদিন সকালে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কই আমার সাহাবী আবু তালহা কোথায়? আবু তালহা চিন্তা করলেন, বিপদ তো ঘনিয়ে এসেছি, হয়তো কোনো বেয়াদবি হয়ে গেছে, গতকাল রাত্রে মেহমানের সাথে যে আচরণটা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা হয়তো জানিয়ে দিয়েছে, হয়তো আমার রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে ওহী করে সব জানিয়ে দিয়েছে। কি করা যায়? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী শরফ, গতকাল রাত্রে একজন মেহমানকে খুশি করার জন্য তুমি আর তোমার স্ত্রী যে অভিনয়টা করেছো, আমার রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সবগুলো কাহিনী দেখে তিনি স্বয়ং নিজে হেসে দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাজি খুশি করার জন্য আহামরি প্লেটে দস্তরখান ধরা খাবারের প্রয়োজন নাই। সামান্য খাবার যদি দিল থেকে আপনি রোজাদারের সামনে পেশ করতে পারেন, মেহমানদারি দিতে পারেন, এর মাধ্যমে খুশি হয়ে যাবেন কে? জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন থেকে যতটুকু কথা শুনলাম পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। শেষ করে দেব? আরে ভাই, শেষ তো করতেই হবে। কালকে দিনে তারাবি পড়বেন না আপনারা? তারাবি কি পড়বেন ইনশাআল্লাহ? 8 রাকাত না 20 রাকাত? সবাই বলেন 8 রাকাত না 20 রাকাত? আল্লাহর নবী বললেন, মান কিয়াম রমাদান, কোন ব্যক্তি রমজান মাসে পাওয়ার পরে যদি কিয়াম করে, রাত্রে বেলা দাঁড়িয়ে তারাবি পড়ে, সালাতুল লাইল পড়ে, আল্লাহর নবী বললেন, ঈমানাও ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায় তারাবি পড়বে, সওয়াবের আশায়, গুনাহ মাফের আশা নিয়ে নিয়ত করে যদি তারাবি পড়ে, আমি নবী বললাম তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এবার একটা কথা শুনতে হবে,
এতক্ষণ ধরে যে বললাম রোজা থাকলে গুনাহ মাফ হয়, রোজা থাকলে সব গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা অর্জন হয়, আপনারা এবার মনে মনে চিন্তা করছেন হুজুর ৬০ বছর ধরে চাচা রোজা থাকে, বিড়ি তো এখন আগে ১ টাকা এখন ২টো খায়, কই কাজ তো হয় না। এরকম পাবলিক আছে না? কথা বলে না, আছে না? আছে। তাহলে কি হইল? আল্লাহ বললেন রোজা থাকলে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা অর্জন হয়, নবীজি বললেন রোজা থাকলে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা অর্জন হয়। কিন্তু আমরা রোজা থাকি, রোজার মাস শেষ হয়, যুবকরা এই রমজান মাসে একটা বক্স বাজাইতো, রোজা শেষ হইলে ঈদের দিন ট্রাকের উপরে ৪-৫টা বক্স বাজায়া ধুম ধাড়াক্কা শুরু করে দেয়। এই মাগুরার এইদিকে বুঝি এই পাবলিক নাই নাকি? আছে তো? তাহলে এটা হয় কেমনে? খুব শর্টে বুঝবেন। জীবনের গুনাহ মাফ করার জন্য, সামনের জীবনে এর ফল পাওয়ার জন্য একটা শর্ত আছে। কয়টা? একটা শর্ত। এই যে আপনাদের মসজিদে যদি এসি চলে, কথার কথা বলতেছি আর কি, ধরেন এসি চালায় দিলেন ৬টা, সব এসি গুলো চলতেছে, জানালাগুলো সব বন্ধ, আপনারা বলেন তো এই মসজিদ ঠান্ডা হবে কি হবে না? হবে। আচ্ছা, সব এসি গুলো চলতেছে, শর্ত অনুযায়ী সব মসজিদটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু ঠান্ডা হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না। আপনি লক্ষ্য করলেন কিরে এসি চলে, এসির গোড়ায় গেলে বাতাস লাগে, দূরে চলে আসলে আর ঠান্ডা হয় না, ঘটনা কি? আশেপাশে তাকিয়ে দেখলেন মসজিদের দরজা, গ্লাসের জানালা সবগুলো খোলা। আচ্ছা বলেন, কিয়ামত পর্যন্ত যদি মসজিদে এসি চলে, মসজিদ ঠান্ডা হবে? তো মসজিদ ঠান্ডা হওয়ার জন্য গ্লাসের দরজাগুলো বন্ধ করে দেওয়া দরকার, কথা কোন ঠিক না? তো আপনার জীবনে রোজা দ্বারা গুনাহ মাফ করার পূর্ব শর্ত হলো আজকে থেকে নিয়ত করা, হে রব্বুল আলামিন জীবনে যা গুনাহ করেছি রোজা থাকা অবস্থায় আর কোনো গুনাহ আমার জীবনে আমি করব না। যদি এই নিয়ত করে জানালা দরজাগুলো বন্ধ করে দিতে পারেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস এসি চালাবা, বন্ধ করে দিবা, সামনের দিনগুলো ঠান্ডা রেখে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি রোজাও থাকবেন, বিড়িও খাবেন, রোজা থাকবেন, সুদও খাবেন, রোজা থাকবেন, হালাল হারাম বাঁচবেন না, তাইলে আপনার এই রোজা থাকা আর মিথ্যা কথা বলা শোনা